হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আটটা মুরগি রোস্টের একটা ভিডিও করছি আর কি। তো আটটা মুরগি তো আসলে সহজে একসাথে এতগুলো মুরগির রোস্ট করা হয় না। এখানে আটটা মুরগি আস্ত রোস্ট। তো এটা আমি করেছিলাম, আমার মায়ের বাসায় গেস্ট আসবে এজন্য। আম্মু, নতুন বউ, ছেলের বউ এবং বিয়ানদেরকে দাওয়াত করেছিল। তো যার কারণে আমরা একসাথে এতগুলো মুরগি রোস্ট করেছিলাম। তো একসাথে আটটা মুরগি করা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার। ঠিক মতো আসলে নাড়াচাড়া করা যায় না, আর বেশি নাড়াচাড়া করা যাবেও না। বেশি নাড়াচাড়া করলে তখন আবার হয়ে যাবে, ভেঙে যেতে পারে। তো খুব নিচেরগুলো অ্যাকচুয়ালি ওইভাবে উল্টাপাল্টা করা লাগে না, বাট উপরেরগুলো একটু উল্টিয়ে বারবার দিতে হয় যাতে ঝোলটা ঠিকমতো ভিতরে ঢুকতে পারে। আর আমি যেহেতু নিচেরগুলা ওইভাবে উপরে উঠাচ্ছিলাম না, তো আমাকে বারবার ঝোলটা উপরে আসার জন্য আমাকে ঢাকনা বন্ধ করে ঝাঁকিয়ে ঝোলটা উপরের দিকে আনতে হচ্ছিল। এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো একটু ভেঙে দিতে হবে। বেরেস্তা ভেঙে দিলে তাড়াতাড়ি এটা মশলার সাথে গলে যায় আর কি, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো এখানে যেহেতু আটটা মুরগি আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর থাকে। সাথে ঘি, কাঁচামরিচ এগুলোও দিয়ে দিয়েছি। আর মিশিয়ে নেওয়ার জন্য আবার সে একইভাবে ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আর এখানে সয়া সস আমার কাছে মনে হচ্ছিল আর একটু দরকার, তো যার কারণে আমি আবার বাকিটুকু সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আবার সে একইভাবে আপনাকে ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে ঝোলটাকে উপরের দিকে এনে নিতে হবে। এটা এই যে দেখেন কি সুন্দরভাবে বুদবুদগুলো উঠছে, বাট উপরের সিদ্ধ হয়ে গেছে, পুরো মাংসটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাংসর ঝোলটা যাতে মশলাটা ঠিক মতো ভিতরে ঢুকে, এর জন্য এই যে আমি বারবার করেই ঢাকনা লাগিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। আর যদি শক্ত মনে হয় সেক্ষেত্রে আস্তে জালে, এটা কিন্তু পুরোটাই আস্তে জালে করতে হবে। আলহামদুলিল্লাহ।